রব্বুল আলামিন বলেন ওয়া মা লাকুম লা তুমিনুনা বিল্লাহ, ওয়া মা লাকুম তোমাদের কি হইল, লা তুমিনুনা বিল্লাহ যে তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবা না। হ্যাঁ, কি হয়ে গেছে তোমাদের? কি পাইছো এই দুনিয়ায়? কিসের আশায়, কিসের নেশায়, কোন জিনিসই তোমাদেরকে পাইয়া বসলো যে লা তুমিনুনা বিল্লাহ তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবা না, ঈমান রাখবা না? অথচ ওয়ার রাসূলু ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউকুম তোমাদেরকে আহ্বান করতেছে, ডাকতেছে লিতুমিনু বিরাব্বিকুম যাতে করে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো, যাতে করে তোমরা তোমাদের রবকে পূর্ণ মাত্রায় বিশ্বাস করো। আল্লাহ এই জায়গাটায় খুব যাইয়া আদর নিয়ে বলতেছে যে কি হয়ে গেছে, কি পাইছো দুনিয়ায়? এমন কোন জিনিস পাইলা যে মসজিদ রাইখা বাজারে গিয়ে বসে থাকো? এমন কোন জিনিস পাইলা যে মসজিদ রাইখা বাগানের মধ্যে আড্ডা দাও? এমন কোন জিনিস পাইয়া গেছো? হ্যাঁ, মসজিদ রাইখা মুয়াজ্জিনের ধ্বনি তোমার কাছে ভালো লাগে না? তুমি ভোর রাতে স্ত্রীর সাথে শুয়ে থাকো মজা মাইরা। আল্লাহ এটাই বলতে চাইতেছে ওয়া মা লাকুম, কোন জিনিসে তোমাদেরকে পাইয়া বসলো যে আমি আল্লাহরে ছাইরা দিয়া আমারে বই লাগিয়া এই দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত রয়েছো, দুনিয়ার নেশাগ্রস্ত রয়েছো। অথচ দুনিয়া তো তোমার থেকে শুধুমাত্র নিতে থাকবে, দুনিয়া তোমাকে কোনোদিনও কিছু দিতে পারবে না। তুমি থেকে দুনিয়া তোমার হায়াত নিয়ে চলে গেছে, দুনিয়া তোমার থেকে তোমার দাদাকে নিয়ে গেছে, দুনিয়া তোমার থেকে তোমার বাবাকে নিয়ে গেছে। তুমি যখন দুনিয়ায় থাইকা দুনিয়ার লোভে আসক্ত হবা, দুনিয়ার সম্পদে আসক্ত হবা, দুনিয়া আস্তে আস্তে তোমার থেকে তোমার মান নিয়ে যাইবে, তোমার সম্মান নিয়ে যাইবে, তোমার ইজ্জত নিয়ে যাইবে, তোমার আব্রু নিয়ে যাইবে। এরপরও যদি তুমি না থামো, অন্যায়ভাবে সম্পদ কামাই করতে থাকো, ঘুষ খাও, সুদ খাও, এক পর্যায়ে দুনিয়া তোমার থেকে তোমার কিডনিটা নিয়ে যাইবে, এক পর্যায়ে দুনিয়া তোমার থেকে তোমার ছোট বাচ্চাটাও নিয়ে যাইতে পারে, এক পর্যায়ে দুনিয়া তোমার থেকে তোমারে নিয়ে যাইবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ এটাই বলতে চাইতেছে ওয়া মা লাকুম, কোন জিনিসে পায়া বসলো তোমারে?